শেষ হলো ঐতিহাসিক 12ই ফেব্রুয়ারি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের প্রথম নীতিনির্ধারণী গণভোট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়ে এই দিনটিকে দুঃস্বপ্নের অবসান ও নতুন স্বপ্নের শুরু বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, এই নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম উৎসব মুখর ও শান্তিপূর্ণ। ভোট শেষ হবার পর এখন সবার নজর ফলাফলের দিকে। নির্বাচন কমিশনের তথ্য মতে বেলা 2টা পর্যন্ত 36,000 কেন্দ্রে গড়ে 47.91% ভোট পড়েছে। বিকেলে ভোট গ্রহণের সময় শেষ হবার পর অনেক কেন্দ্রে ভোটারদের সারি থাকায় চূড়ান্ত ভোট পড়ার হার আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বগুড়ার মতো জেলাগুলোতে ভোটার উপস্থিতি 70% কাছাকাছি পৌঁছানোর খবর পাওয়া গেছে। নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে ভোট দিয়ে তিনি জানান, দীর্ঘদিন পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এবং সারা দেশে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। অন্যদিকে ধানের শীষের প্রার্থী তারেক রহমান জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। তবে ভোটের মাঠে অভিযোগও ছিল সমান্তরালে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, দেশবাসী ষড়যন্ত্র রুখে দিলেও বিভিন্ন স্থানে জাল ভোট প্রদান, এজেন্টদের ওপর হামলা ও কেন্দ্র দখলের অপচেষ্টা চালানো হয়েছে। অন্যদিকে বিএনপিও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নির্বাচনী বিধিভঙ্গের 127টি অভিযোগ তুলেছে। এবারের নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল প্রথমবারের মতো পোস্টাল ব্যালট এবং সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন। প্রবাসীদের সরাসরি সম্পৃক্ততা ও প্রযুক্তির ব্যাপক ব্যবহার এই ভোটকে দিয়েছে ভিন্ন মাত্রা। বর্তমানে সব কেন্দ্রে গণনা শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে কাল শুক্রবারের মধ্যেই চূড়ান্ত ফল পাওয়া যাবে বলে আশা করছে নির্বাচন কমিশন। ব্যালট বাক্সে জমা হওয়া জনগণের রায় কোন পথে যায়, এখন সেটাই দেখার অপেক্ষা। আপনার কেন্দ্রে ভোট গ্রহণের পরিবেশ কেমন ছিল, কমেন্টে আমাদের জানান। সব খবরের দ্রুত আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।